দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে আবারও স্বাগত। চলে এসেছি আমি তোমাদের দর্শন বিষয়ের শিক্ষক অজয় স্যার। আজকে একাদশ শ্রেণীর লাস্ট মিনিট সাজেশন। আমি জানি আগামী 23 তারিখ তোমাদের ফাইনাল পরীক্ষা, তাই প্রত্যেক বিদ্যালয় ভিত্তিক শিক্ষকেরা কিন্তু প্রশ্ন করতে চলেছে। তাই আমি কি করছি, তোমাদের একটা এমন সাজেশন তৈরি করেছি যে সাজেশন তোমাদের পরীক্ষায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তৈরি করতে হবে। কোন কোন প্রশ্নগুলো তোমাদের তৈরি রাখতে হবে সেই প্রশ্নগুলো দেখে নাও, এবং তোমাদের বন্ধু বান্ধবীদেরকে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না। দেখে নাও প্রশ্নগুলো, তোমাদের 5টা অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকে, সেই বড় প্রশ্নগুলো দেখে নাও এগুলো প্রস্তুত আছে কি নেই। ঠিক আছে, দেখো তোমাদের প্রথম যে অধ্যায় থেকে বড় প্রশ্ন রয়েছে সেই অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞানের স্বরূপ বা জ্ঞান সম্পর্কিত বিভিন্ন মতবাদ। ঠিক আছে, ওই অধ্যায় থেকে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু করতে ভুলবে না। ঠিক আছে, জ্ঞানের উৎস ও স্বরূপ বিষয়ে দেকার্তের বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করো। তারপরে জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো একদমই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বাড়তি প্রশ্ন দেইনি, যদিও স্কুল ভিত্তিক হবে। ঠিক আছে, যদি শিক্ষকেরা প্রিভিয়াস যে কোশ্চেন প্যাটার্ন, প্রশ্নপত্রের যে ধরন, সেই ধরন অনুযায়ী যদি প্রশ্ন করে তাহলে এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন যাওয়ার কথা নয়। ঠিক আছে, তারপরে দেখো জানা ক্রিয়াপদটি কি কি অর্থে ব্যবহৃত হয়, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই করে যাবে, এই 3টে প্রশ্ন দেখবে যে অবশ্যই পাবে। 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা প্রশ্ন করতে হবে। পরের অধ্যায় দেখো, পরের অধ্যায় যাই। পরের অধ্যায় হচ্ছে কার্যকারণ। কার্যকারণ অধ্যায় থেকে তোমাদের টিকা আসতে পারে এই দুটো। ঠিক আছে, আবার অথবা দিয়ে এই প্রশ্নটাই এইভাবে হয়, কার্যকারণ তত্ত্ব সম্বন্ধে হিউমের মতটি আলোচনা করো সমালোচনা সহ। তারপরে আবার অথবা দিয়ে এই প্রশ্নটি আবার হয়, সতত সংযোগ বা নিয়ত সংযোগ তত্ত্ব আলোচনা করো হিউমের। ঠিক আছে, এই একই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে হয়। মোস্ট ইম্পর্টেন্ট, যতগুলো পারো স্টার মার্ক দাও, এটা এবারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একদম প্রশ্ন। তারপরে আরেকটা প্রশ্ন তোমরা সঙ্গে করে যেতে পারো, প্রসক্তি সম্বন্ধ কাকে বলে, কার্যকারণ প্রসক্তি সম্বন্ধে বক্তব্যটি ব্যাখ্যা করো এবং এই বক্তব্যের গ্রহণযোগ্যতা আলোচনা করো। এই দুটো প্রশ্ন তোমরা করে যাও, আশা করছি তোমরা অবশ্যই পেয়ে যাবে। এর বাইরে কিন্তু এবারে প্রশ্ন হওয়ার জায়গা নেই। পরের অধ্যায় দেখে নাও। পরের অধ্যায় বস্তুবাদ ও ভাববাদ। বস্তুবাদ ও ভাববাদ, এই বস্তুবাদ ও ভাববাদ অধ্যায় থেকে তোমরা 3টা প্রশ্ন করে যাও। লৌকিক বস্তুবাদ বলতে কি বোঝো, এই বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করো। পরে সরল বস্তুবাদের মূল বক্তব্য কি, লক কিভাবে সরল বস্তুবাদের সমালোচনা করে, প্রতিরূপী বস্তুবাদ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। ঠিক আছে, তারপরে লক প্রদত্ত মুখ্য গুণ গৌণগুণের পার্থক্যটা দেখে যাবে ভালো করে। তারপরে ভাববাদ, বাকলের এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দরভাবে দেখে যাবে। অথবা দিয়ে থাকবে, তোমরা কিন্তু অবশ্যই একটা পাবেই। ঠিক আছে, দেখো পরের চ্যাপ্টার দেখে নাও, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, দেখো পরের চ্যাপ্টার হচ্ছে এটা ভারতীয় দর্শনের ন্যায় দর্শন যে অধ্যায়, সেই অধ্যায় থেকে থাকবে তোমাদের এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা, ব্যাপ্তি কাকে বলে, ব্যাপ্তি গ্রহের উপায়গুলি আলোচনা করো, অথবা কি পঞ্চাবয়বী ন্যায় কাকে বলে। ঠিক আছে, এটা আলোচনা করো একদম খুব সুন্দর হবে। পরের প্রশ্ন হচ্ছে সন্নিকর্ষ কাকে বলে, লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে মহর্ষি গৌতম প্রদত্ত প্রত্যেকের লক্ষণ। এই 3টে প্রশ্ন তোমরা করে যাও, এর বাইরে প্রশ্ন যাবে না। দেখো তারপরে পরের অধ্যায় শেষ, এই অধ্যায় থেকে তোমাদের 2টো প্রশ্ন থাকবে, অথবা দিয়ে প্রশ্ন থাকে। সেখানে আমরা জানি এই অধ্যায়ের নাম হচ্ছে সমসাময়িক ভারতীয় দর্শন, যেখান থেকে দুজন দার্শনিকের নাম আমরা পাই, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ। কি হয় এই চ্যাপ্টার থেকে, অথবা দিয়ে 2টো প্রশ্ন আসে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আসে এবং স্বামী বিবেকানন্দের সম্পর্কে আসে। আর এখানে আমরা স্বামী বিবেকানন্দের কি পাই, কর্মযোগকে পাই, তাই কর্মযোগ সম্পর্কে স্বামী বিবেকানন্দের একটা প্রশ্ন কিন্তু আসবেই, সেটা তোমরা ভালো করে পড়ে যাও। কর্মযোগ বলতে কি বোঝো, বিবেকানন্দ কীভাবে কর্মযোগ অনুশীলনের মাধ্যমে মুক্তিলাভের কথা বলেছেন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে বিবেকানন্দের এটা কর্মযোগের ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক প্র্যাকটিক্যাল বেদান্তের কথা বলেছেন, সেটা করো। ব্যাস, এই 2টো প্রশ্নের বাইরে যাবে না। তোমরা যদি মনে করো এখানে শুধু স্বামী বিবেকানন্দও পড়ে যাবে, তাও হয়ে যাবে, কারণ এই প্রশ্নের এখানকার যে প্রশ্নের ধরন, সেখানে স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে একটা আসে, আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ কি, সেখান থেকে একটা আসে। ব্যাস, তাহলে এই প্রশ্নগুলো করে যাও, তোমরা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করতে পারো। ঠিক আছে, এই ছিল একাদশ শ্রেণীর তোমাদের লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নগুলো প্রস্তুত আছে কিনা দেখে নাও, এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে নাও, তোমরা বড় প্রশ্ন সমস্ত কিছু কিন্তু কমন পেতে চলেছ। ঠিক আছে, আমার অফলাইন যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কমন পেয়ে যাবে, যা যা লিখিয়েছি তোমাদের হয়ে যাবে। এবারে একটা বিশেষ ঘোষণা, 1 মার্চ থেকে দ্বাদশ শ্রেণীর অফলাইন ব্যাচে ভর্তি
এবং ক্লাস শুরু হতে চলেছে। তাই তোমরা বাড়িতে একদমই দেরি করবে না, বাড়িতে দেরি করবে না। প্রথম তারিখেই কিন্তু আমাদের ক্লাস শুরু, এবং আপাতত একটি ব্যাচ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে ভর্তি আমরা শুরু করছি। তারা 1 তারিখে কিন্তু সবাই চলে আসবে। সকাল 8টা থেকে আমাদের সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস খোলা থাকে, অফিসে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।